হুজুর ঘরে 10 টাকা দিতে কলজা পড়ে যায়। বাঁদরগুলো সব ডাক্তাররা যখন ফেল হয়, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য লাইন ধরে, আসে না নাই? হুজুর ডাক্তাররা ফেরত দিছে, আপনি একটু পানি পড়া দেন। পানি পড়া খায় সুস্থ হয়ে হাঁটে, হুজুরে 1 পয়সাও। এই সমাজে সবচেয়ে কম বেতন কাদের? আরো জোরে কর। সবচেয়ে সুন্দর চলে কারা? হুজুররা। মুখে হাসি, পোশাকে হাসি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় 2টা সোয়ার দিই গালে। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, মাথা ঝোঁকায়। কেমন আছেন? সুবিধার না। তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। দুধ খেয়ে 30টা ছাগল নিলেন, কয়টা? 30টা। সবচেয়ে ছোট ছাগলের দাম কত বলেন? কত? 4000। ভাই আমি 20টা নেমতি, আমার 4000 করে দিস। ওই এটা 4000 দিব। তুই আমার ছাগলটা রেডি করে দে, আমি সারা রাত থেকে ছাগল লইয়া যাবো। আচ্ছা বলেন, 4000-এর ছাগল খাওয়া যাবে? খাওয়া যাবে না। খাইতে হইলে মিনিমাম 8 থেকে 9000-এ যেতে হবে। আর উনি যে ছাগলগুলো নিলেন একদম মরুভূমির তাজা ছাগল, কয়টা? 30টা। সাহাবীর কাছে আনলেন। সাহাবাই কেরাম বললেন, আমরা ধরুম না, তুমি কি না কি করে এনেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাইদ, কে বলেছে তোরে সূরা ফাতিহা দিলে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে। মানুষ রূহের দ্বারাই মানুষ হয়। রূহ যখন থাকবে না, সে আর মানুষ থাকবে না। রূহ হলো মানুষের 65%, আর শরীর হলো 35%। মানুষ 35% অসুস্থ হয় শরীরের কারণে, আর 65% হয় রুহানি কারণে। যারা নামাজ পড়ে না তারা বেশি অসুস্থ হয়, ঠিক তবে ঠিক। যারা আল্লাহর কাজ করে না তারা অসুস্থ হয়। বিগত করোনায় বেনমাজিরা মরছে বেশি না কম? ভারতের হিন্দুরা মরছে বেশি না কম? আমেরিকার খ্রিস্টানেরা মরছে বেশি না কম? রাসূল বললেন মুচকি হেসে, আবু সাইদ, ছাগল তো ভালোই আনছ, তুইও খা, আমারেও দে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু তাবিজ লেখা নিষেধ। রাসূল বলেছেন এগুলো লিখবা না, কোনো কিছু গলায় ঝুলাবা না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা গলায় তাবিজ কবজ ঝুলায় এরা শিরক করে। কি করে? শিরক করে। মক্কা শরীফে গেলে দেখবেন টেনে কি করে, কথা কন না কেন? আপনাদের এখানে মক্কায় যায় না লোকজন? গলায় তাবিজ দেখলে পুলিশে কি করে? পুলিশ এমনি করে তাকায়। আমি প্রথম যখন গেলাম, আমার গলা হাতাইলো, হাত হাতাইলো, আমিও পুলিশের গলা হাতাইলাম, হাত হাতাইলাম। পুলিশ আমাকে বলছে মা বেক। আমি বলছি মা বেক ইয়া শর্তা। তুই আমার হাতাস কেন? কয় আমি তাবিজ দেখতেছি। হ্যালো, আমি পেটে হাত দিছি। কয় পেটে হাত দিলা কেন? কইলাম ইউ দা তাবিজ আলা বাতনি। বাংলাদেশে তাবিজ পেটে বাঁধে। পুলিশে কয় নতুন জায়গা পাইলাম। আপনি যখন সূরা পড়বেন, আপনার জিহ্বা থেকে নিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবগুলোতে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, ঠিক না ঠিক? পড়েন আল্লাহু আকবার। এটার সাথে আপনার শরীরের সব অঙ্গ জড়িত আছে না নাই? জড়িত হয়ে গেল। আর কাগজে যদি কিছু লেখেন, কোরআনও লেখলেন, লেখে লোহার তাবিজের ভিতরে ভরলেন, মোম দিয়ে আটকায় দিলেন, এখন শরীরের সাথে লাগতেছে কি? কথা করেন, কি লাগতেছে? কোরআন শরীফে তো লাগতেছে না। আপনি এটা পড়েন। আপনি যখন পড়বেন, আল্লাহ বলছেন পড়বে একদিকে, আরেক দিকে তোমার রূহ আমি সব শেষ করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? আমরা বললাম কোন সূরা পড়লে আল্লাহ আপনি খুশি হন? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেটা সহজ লাগে সেটা পড়ো, খুশি হয়ে যাবেন কে? আমরা বললাম কোনটা সহজ? সূরা কামারে আল্লাহ 4 বার বললেন। প্রথম বললেন 17 নম্বর আয়াতে
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত বললেন 22 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত পড়লেন 32 নম্বরে, একই আয়াত পড়লেন 40 নম্বর। 4 বার বললেন জিকিরের জন্য কোরআন সহজ করেছেন কে? 30 পারা কোরআন শুনি রমজানে, ভালো লাগে না খারাপ? এক এক হুজুর এক এক রকমের মজা, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহায় পড়ে এক এক হুজুর পড়ে এক এক রকমের স্বাদ। আর যখন এটা মক্কায় শুনি মনে হয় আসমান থেকে নাজিল হয়। ইমামরাও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হুযায়ফা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ইবনে মাসউদের মুখ থেকে কোরআন ঝরছে। পৃথিবীর সবচেয়ে বড় কারি হুযায়ফা, আব্দুর রহমান আল হুযায়ফি। আর বাংলাদেশে একজন কোরআনের 7 কেরাতের সবচেয়ে বড় আলেম ছিলেন, গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলানা মাহমুদ হাসান আল মাদানী, হিফজুর রহমান, আরেক জায়েন্ট আলেমদের গর্ব। হিফজুর রহমান অত্যন্ত কিতাবি আলেম, আপনাদের কুমিল্লার ছেলে। হিফজুর রহমানের শ্বশুর মাহমুদুল হাসান আল মাদানী ওয়ার্ল্ডের 3-4 জন কোরআন বিশেষজ্ঞের মধ্যে তিনি একজন ছিলেন। গতকাল তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। চলে গেল একজন দায়ী নুরুল ইসলাম কাসেমি গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এখন সূরা ফাতিহা কিভাবে পড়বো সেটা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবীরা বলছেন নামাজের বাহিরে এত থেমে থেমে সূরা ফাতিহা পড়তেন, আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি আয়াতে থেমে যান। কয় আয়াত? জোরে বলেন। জাহান্নাম কয়টা? 7 আয়াতে যদি আমল করেন 7টা জাহান্নাম ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা সব নামাজে পড়তে হয়, ঠিক না? ঠিক। রাসূলের যখন মন খারাপ হতো কোন সূরা পড়তো? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস, তারপরে পড়তেন নাস এবং ফালাক। এই 3টা সূরা যখন কেউ পড়ে তার চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে। ফেরেশতারা তার প্রোটেক্টর হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান যতই উন্নত হোক তার জন্য সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক না? ঠিক। চারিদিক থেকে পুলিশ থাকার কোনো নিয়ম পারবেও না পুলিশেরা। কিন্তু যারা এই 3টা সূরা পড়বে রাসূল বলছেন চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে ফেলে। উপরে নিচে সামনে ডাইনে বায়ে থাকে ফেরেশতারা। কারা থাকে? ফেরেশতারা। আর ফেরেশতার সাইজ কত বলেন? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? শুনেন না আপনারা ওয়াজ, এটা হলো তার প্রমাণ। আমার ফেরেশতাদের উপরে একটা বড় আলোচনাই আছে, শুধু ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নাম কন্ট্রোল করবে 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব বসলো, এই তোরা কই কে আছিস? 19 জন ফেরেশতার সাথে কে কে ফাইট করতে পারবি? এক পালোয়ান উঠে বলল আমি 10 জনকে ঠেকাবো, বাকি দায়িত্ব তোমরা 9 জনের নাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা এদেরকে পুরস্কারও দিলেন। 4 জন 5 জন করে এক এক ফেরেশতার দায়িত্ব নিল। কয় খালাস 19টা ফেরেশতাকে বাইন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবগুলোরে জাহান্নামে ঢুকায় দেন। নাউজুবিল্লাহ করেন না। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা ফেরেশতার ব্যাপারে এই কথা বলছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা কেমন দেখতে? একজন ছোট ফেরেশতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় লম্বায় 10 মাইল। লম্বায় কত? আর পাশে 3 মাইল। এরকম যদি একজন ফেরেশতা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ ঢুকবে নাকি? ঢোকার প্রশ্নই আসে না। এই ফেরেশতা দিয়ে আপনাকে 24 ঘন্টা পাহারা দেন কে? সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরু করার আগে, কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সূরা আরাফ, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস
সামিউল আলিম। যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে তখনই আউযু বিল্লাহ পড়বেন। কার আইন? কার আইন? আল্লাহর আইন মানবেন তো? মানবেন তো? আমরা কার আইনে চলি? শরীরে আইন চলে কার? চোখ আইন মানে কার? হাত আইন মানে কার? আপনার দাঁড়ির হুকুম শুনে কার? আপনার দাঁড়ি তো আপনার হুকুম মানে না। আব্দুল লতিফ গীতিকার, সুরকার, পৃথিবীর জীবনের শেষ প্রক্রিয়ায় এসে একটা সুন্দর লেখা লিখেছেন। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমার এই ঘরটা কি আমার? আমার না। আমার কোনো হুকুমই এখানে চলে না। তিনি যখন চাইবেন তখন আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পড়ার আগে আমার কাছে আশ্রয় চাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তানের পক্ষ থেকে মানুষের শরীরে রাগ আসে। কি আসে? রাগ আসে। ঘরের ভিতরে রাগ করে বউকে 100 তালাক দেয়, এরকম বেয়াদব আছে না নাই? তোরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছো? মূর্খ। এই পাগলামি এখন না। ইবনে আব্বাস বলছেন, আমাকে এক লোক এসে বলছে তার বিবিরে সে 200 তালাক দিছে। আগে থেকে পাগলামি আছে। বিবিকে আমরা সবচেয়ে আদরের জায়গায় রাখবো। রাগ আসলে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দাঁড়ানো থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব। তাহলে আমাদের রাগ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? রাগের পরিণতি কখনো ভালো হয় না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওসানি, আপনি আমাকে ওসিয়ত করেন। বুখারীর বর্ণনা। 3 বার বললেন লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আপনার ঘরের বিবির উপর কোনোভাবেই রাগ করা যাবে? কি করব আমরা? জিজ্ঞেস করলাম। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওই বিবিরা হলো তোমার শান্তির জায়গা। কে বলছেন? ওখানে তোমরা শান্তি লাভ করবে। বিবির জন্য এক চোখে মোহাব্বত আর এক চোখে রহমত রাখবা। কে বলছেন? ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাউমি ইয়াতাযাক্কারুন। জ্ঞানী লোকদের জন্য এই আয়াতের ভিতরে নিদর্শন রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন। সূরা ফাতিহা পড়ার আগে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল 3 ভাবে পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ। কয় ভাবে? প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি। দ্বিতীয় পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির। হেই পিছনের এরা, তুমি পকেটে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তুই কি কোরআন শরীফে তোর মামুর বাড়ির কিছু মনে করস? মূর্খ। কোরআন পড়ছি হাঁটো কেন? কোরআন শোনার আদব আছে না নাই? কথা কন না কেন? কোন সূরায়? কোন সূরায়? সূরা আরাফ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন পড়া হয় ফাসতামিউ, সমস্ত মনোযোগ দিয়ে শুনবি, হৃদয় দিয়ে আত্মস্থ করবি, তাহলে রহমত দিবেন কে? বাংলাদেশে আমরা যতটুকু ভালো আছি কিসের কারণে আছি? কোরআনের কারণে। কিসের কারণে? আমাদের বাংলাদেশের একটা দিন মানুষ সব কিছু ভুলে মসজিদে যায়। কোন দিন? কোন দিন? কোন মসজিদে জায়গা হয় না। রমজানের প্রথম সপ্তাহে কোন মসজিদ খালি নাই। যদি সারা বছর থাকতো, এত রহমত পেত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতো বাংলাদেশ। আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর রহমত বেশি না কম? বেশি। যদিও ব্রাহ্মণ, কিন্তু তার পেটে সবগুলো নাম হলো মুসলমানের নাম। জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া, থানার নাম নবীনগর, মুরাদনগর, আর কি? হ্যাঁ, ওটা ঠিক আছে। ব্রাহ্মণের পেটে দেবী থাকে, আর দেবীরে ওরাও রাখে না, দেবীরে পানিতে চুবায়। দেবী আছে যেখানে বন্যা আছে সেখানে, মূর্তি আছে যেখানে গজব আছে সেখানে। দেখবেন ওরাও দিনের শেষে ওদের মূর্তিকে ঘরে
রাখে না। বিপদে পড়লে কারা ডাকে? কারা ডাকে? এই যে 3 সেকেন্ডের না 5 সেকেন্ডের ভূমিকম্প হলো, কারা ডাকছে? আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মুখে ফেনা যায়। তাদের কিতাবগুলোতে লেখা অন্তিম কালেমা যাদের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে। যাদের শেষ কালেমাটা হবে লা ইলাহা, তাদের সারা জীবন সুখের হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। তোমার সামনে যদি কোনো মুমূর্ষু রোগী হয়, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বেনমাজি, তুমি দেখছো তোমার সামনে মারা যাচ্ছে, তুমি তার কানের সামনে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে মৃত্যুর সময় তাদের জিহ্বায় কালেমা আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করে তাদের জিহ্বায় মৃত্যুর সময় কালেমা। একজন সাহাবীর জিহ্বায় কালেমা আসতে ছিল না, সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু। আমাদের কি হয়েছে? আবার স্যার উঠছো কেন? তোর মোড়া। হ্যাঁ সভাপতি, তুমি কোনে আসিলা? হ্যাঁ ছেলে ভালো, হাসিতে মনে হচ্ছে মুক্তা ঝরে। অজন তালিক, হাসি মুখে কথা বললেও সওয়াব আছে না নাই? আর কথা যদিও গোমরাহ, নিজেও শেষ অন্যও শেষ। যারা মুখ গোমরা করে রাখে এদের হার্ট নষ্ট হয় তাড়াতাড়ি, আর যারা মুচকি হাসে এদের হার্টটাও হাসে, ভালো থাকে হার্ট। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সবসময় কি হাসতেন? মুচকি হাসতেন। মুচকি হাসির একটা সোনালী রেখা রাসূলের চেহারায় প্রস্ফুটিত হতে থাকত। এমনি হঠাৎ দেখতে মনে হতো খুব গম্ভীর মানুষ। আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু যখনই কারোর সাথে কথা হতো সে মনে করত ওনার চেয়ে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর প্রশংসা করব। কার প্রশংসা? আমরা বললাম আল্লাহ কোন প্রশংসায় আপনি খুশি হন? আল্লাহ বলছেন আমার আরশ টিকে আছে যেই প্রশংসায়, সেই প্রশংসাটা তোমরা করবা। সূরা জুমারের শেষ আয়াত, ও তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বললাম এটা পড়লে কি লাভ? আল্লাহ বললেন যারা শুধু আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেব। আর যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়বে আকাশ জমিনের খালি জায়গা সব তার সওয়াব দিয়ে ভরে দেব। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের খালি জায়গা ভরে দিয়েছেন কে? এবার আমরা বললাম আল্লাহ সব নবী আলাইহিস সালাম কিভাবে আপনার প্রশংসা করতেন সেটা শিখান। আল্লাহ এবার শিখিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সবচেয়ে মহাপবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীদের উপরে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমাকে সালাম দেয় স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। এই জন্য সব নামাজের শেষে পড়বো আসসালামুন আলাল মুরসালিন। সমস্ত নবীদের উপর সালাম পাঠাচ্ছেন কে? 1,24,000 পয়গম্বর। হাদিসটি সহিহ। কিন্তু আল্লাহ বলছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ। এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি রাসূল নবী পাঠাই নাই। সেজন্য আল্লাহ বলছেন সব নবীদের উপরে সালাম দিচ্ছেন কে? আল্লাহ সালাম দিচ্ছেন। আমরা বললাম আপনার প্রশংসার সাথে আর কি করব? আল্লাহ বলছেন প্রশংসার সাথে তোমরা আমার তাসবিহ করবা, মাপ চাইবা। ফাসাব্বিহ
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন রবের প্রশংসা করবা তার সাথে মাপ চাও কার কাছে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে রুকুতে রাসূল নরমালি পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু সূরা ইজাজার এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনাদের ক্ষতি ঠিক আছেন আপনারা? সবাই মনোযোগ করে দিন। কেন উঠলো কেন? উঠছে কেন তোমার লোক? আর আজকে তো আমার নামই তো প্রচার করো নেই, বিনা নামে কোনো দরকার নাই আমার। যদি কেউ নাও থাকতো তাও আজ করে চলে যেতাম, কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবী কোনো মানুষ ছাড়া আজান দিয়েছেন। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন আযজিন লিন্নাস, আজান দাও মানুষের জন্য। তিনি বললেন মি অ্যান্ড মাই সান, হোয়াই শুড আই কল দ্য আজান? আমি কেন আজান দিব? আল্লাহ বললেন আযজিন লিন্নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, সারা পৃথিবীতে আমি তোমার আজান কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দেব। তোমার আজান যাদের কানে যাবে তারা প্রত্যেক বছর কাবা শরীফে গিয়ে পড়বে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। সেই আজান এখানে আসছে কিনা? কথা বলেন না কেন? এই গ্রামেও আসছে। কি নাম গ্রামটার? বাইরা। বাইরা বাইরা অর্থ কি? এই যে অর্থ নাই বাইরা। বাইরে অর্থ কি? আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ। আপনারা এমন জায়গায় থাকেন এটার কোনো অর্থ নাই, অর্থহীন গ্রাম। হ্যাঁ, শান বাড়িয়া। এই তো শানে নজরুল বেরোচ্ছে, কেউ তো জানবে আলহামদুলিল্লাহ। শান বাড়িয়া। আল্লাহ আপনাদের এই বাড়িয়াকে কবুল করুক। এটা কোন থানায়? কোন থানায়? মুরাদনগর। মাশাআল্লাহ। মুরাদনগরের একজন এমপি ছিলেন, দাড়ি খুব লম্বা। কি নাম? আবার খুব কাছের মানুষ ছিলেন, এখনো আছেন। দীর্ঘ ফ্যাসিস্টের আমলে তিনি দেশে থাকতে পারেন নাই। আল্লাহ কাইকোবাদ ভাকে কবুল করেন। খুব নামাজি, কিন্তু খুব কি নামাজি মানুষ। জামাতের প্রার্থী কে এখানে? কই ও সোহেল? ও এই যে লাল একটু দাঁড়িয়ে হয়েছে। আচ্ছা, সাবেক ভাইস চেয়ারম্যান। বিএনপি আর জামাতের মারামারি জাতি দেখতে চায় না, কারণ এই দুই দলটা এক হওয়ার কারণেই ফ্যাসিস্টের কবর হয়েছে। ঠিক না বা ঠিক? এই দুই দলের লোকের উপর আক্রমণ বেশি হয়েছে না কম? এখন কিসের জন্য গুতাগুতি করা? ভাগাভাগির জন্য। জামাতের যিনি আমির, কি নাম জানি লোকটার? এই বেটা বলছে আমরা মন্ত্রী হতে চাই না, আমরা এমপি হতে চাই না, এমপির কোনো ফায়দা আমরা লুটবো না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, আমরাও চাই আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখা দাও। চাঁদাবাজি করে কেউ পার পেতে পারবে না। যত বড় চাঁদাবাজ তত বড় শাস্তি পাবি। তুই যে হ, তাকিয়ে দেখ হাসিনার মতো চাঁদাবাজ আল্লাহ কিচ্ছু না খাওয়া কুত্তার মতো দেশ থেকে পালায় বেড়াইতে হয়েছে। কোথায় তোমাদের সেই বড় বড় চাঁদাবাজ? পুলিশ নাই, আর্মি নাই, যতক্ষণ বেশি খাইছে সবগুলো পলাইছে। ঠিক না বে ঠিক? কারণ জমিন আল্লাহর, খেতে হবে কার নিয়ামত? আল্লাহর। কোনো হারাম আমরা খাবো, হারামের সাথে জড়িত হব। গলায় গলায় মিলে চলবা যদি আগামীর ভবিষ্যৎ ভালো চাও। আর আমরা হুজুররা যদি হাতে অস্ত্র নেই, আল্লাহ বলছেন ইয়াকুন আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর গোলাম হও, 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, আমরা বেহেশত থেকে এসেছি, আবার বেহেশতে যেতে চাই। বেহেশতের চাবি কি? আরো জোরে বলেন। আর নামাজের চাবি কি?
ওযু। নামাজের চাবি কি? ইসলামের চাবি কি? লা ইলাহা মুহাম্মাদুর বাঁচান। এসে বাঁচাবে কে? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম হিসেবে কিছু চেষ্টা করব। এই সকালে তারা ঢুকেছে, আমি এখান থেকে লক্ষ্মীপুর যাব। আমি চিন্তা করলাম একটা দিন রেস্ট নেওয়া যায় কিনা। লক্ষ্মীপুরকে অনুরোধ করলাম, কালকে যেহেতু রাতে সেখানে আছে, তোমরা আগামী দিন বিকালবেলায় তোমাদের প্রোগ্রামটা আনো, টেনে আনো। ওরা রাজি হলো। এই এখান থেকে ফোন করছে, বোধহয় এটাই ফোন করছে, নাজমুল হুদা লিটন ফোন করছে রহমতুল্লাহ রে। কি নাম? রহমতুল্লাহ। রহমতুল্লাহ রে তো গালি দেওয়া যায় না, ওর নামই তো রহমতুল্লাহ। এক নবী, এক ভাই তার ছেলেদের নাম রেখেছে নবীদের নাম। তো নানা দাদা খুব বড় আলেম, ওরা শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে। এখন উনি বলতেছে নবীদের নাম রাখছে, আমি গালিও দিতে পারতেছি না। নবীদের নামই গালি দেয়া যায় না। এটা সবচেয়ে প্রিয় নাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এখানে বরাদ্দ রেখেছেন, আল্লাহ যেন আমাদের এই আসরটাকে কবুল করেন। এখন বলেন, কোরআনের সবচেয়ে এক নাম্বার, সব দিক থেকে এক নাম্বার, সোয়াবের দিক থেকে এক নাম্বার, পড়ার দিক থেকে এক নাম্বার, বরকতের দিক থেকে এক নাম্বার, যেই সূরা একবার পড়লে এত সোয়াব হয়, অন্য সব সূরা পড়লে এত সোয়াব হয় না। বলেন সেটা কোনটা? জোরে বলেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে বান্দাকে নিয়ে অহংকার করে? কোন সূরা? সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 87 নম্বরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা আপনাকে দিয়েছে, তার সাথে কোরআনে আজিম উপহার দিয়েছে। কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন কোরআনে আজিম, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। আমরা কেন শরীফ বলবো? আল্লাহর নামটাই চূড়ান্ত নাম, ঠিক না বা ঠিক? কোরআন কি? মাজিদ। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এখানে আল্লাহ বলছেন 87 সূরা হিজর, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, 7টা আয়াত দিলাম, তার সাথে পরিপূর্ণ কোরআনে আজিম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 7টা আয়াতকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনকে সংক্ষিপ্ত করলে কোন সূরা হয়? সূরা ফাতিহা। কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লেন না, 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লে হবে তো নামাজ? কি বলেন? একটু সন্দেহ আছে? হয়ে যাবে নামাজ। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করেন কে? আল্লাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও। সূরা ফাতিহা পড়ে ফু দিলেই সব রোগ ভালো করে দেন কে? আল্লাহ। আবু সাঈদ খুদরি নাম শুনেছেন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি গেলেন এক এলাকায়, সেখানের এলাকার দলপতিকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। ওদের লোকেরা এসে বলছে, হাল ইনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস পারসন, আমাদের এই লোকটাকে ফু দিবা, ঝাড় ফুক দিবে, এরকম কেউ আছো নাকি? আবু সাঈদ খুদরি বললেন, আমি আছি। কি হয়েছে বলো? বলছে, লোকটা মারা গেছে, চলো আমাকে নিয়ে চলো। এই আঙ্গুলটা সাপের কামড়ের জায়গায় রাখলেন, রেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ, লোকটার বিষও শেষ, লাভ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? লাভ দিয়ে ওঠার পরে বলছে, ওনার লোকেরা বলছে, আপনারা কি চান? এত বড় উপকার করলেন। তিনি বলেন, আগে দুধ দিয়ে খায়া লই। এরপরে বেশি কিছু চান নাই, 30টা ছাগল চাইছে। কয়টা? কয়টা? হুজুর করে 10 টাকা দিতে কলজা পড়ে যায়। বাঁদরগুলো সব ডাক্তাররা যখন ফেল হয়, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য লাইন ধরে। আসে না নাই? হুজুর, ডাক্তাররা ফেরত দিছে, আপনি একটু পানি পড়া দেন। পানি পড়া খায়া সুস্থ হয়ে হাঁটে, হুজুরে 1 পয়সাও। এই সমাজে সবচেয়ে কম বেতন কাদের? আরো জোরে কর। সবচেয়ে সুন্দর চলে কারা? হুজুররা। মুখে হাসি, পোশাকে হাসি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় 2টা সোয়ার দিই গালে।
সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, মাথা ঝোঁকায়। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। দুধ খেয়ে 30টা ছাগল নিলেন, কয়টা? 30টা। সবচেয়ে ছোট ছাগলের দাম কত বলেন? কত? 4000। ভাই আমি 20টা নেমতি, আমার 4000 করে দিস। ওই এটা 4000 দিব। তুই আমার ছাগলটা রেডি করে দে, আমি সারা রাত থাকা ছাগল লইয়া যাবো।